নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের আবারও একটি জেলায় ধান ক্রয় কেন্দ্রগুলিতে কিন্তু নিয়োগ করা হবে, একদম অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে, এখানে অবশ্যই প্রেস করবেন। দিলে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশ দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম, অর্থাৎ বীরভূম জেলাতে নিয়োগ করা হবে। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনাদের জেলা থেকে যখন এই বিজ্ঞপ্তি জারি করা হবে আপনারা সবার প্রথমে আপডেট পেয়ে যাবেন। এবারে দেখে নেব বন্ধুরা এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে। আপনাদেরকে আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নোটিশ দেওয়া হয়েছিল, আপনারা সব কিছুই জেনে গিয়েছেন, তবুও আরেকবার জানিয়ে দিই। এখানে কিন্তু প্রতি মাসে আপনাদেরকে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আপনাকে এবং বেসিক কম্পিউটার নলেজ আপনার প্রয়োজন এবং বয়স সীমা দেখুন 18 থেকে 45 হতে হবে 1/1/2019 তারিখের হিসেবে এবং আপনাদেরকে নিয়োগ করা হবে প্যাডি পারচেস পার্সোনাল PPPS এবং দেখতে পাচ্ছেন আপনাদের এইচএস এর মার্কের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের একটা 10 মার্কের করা হবে। সেখানে যদি আপনি 83.60% পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 8.36 পাবেন, অর্থাৎ 10-এর মধ্যে এইভাবে কিন্তু আপনার পার্সেন্টেজ অনুযায়ী আপনি নাম্বার পাবেন। এবং কম্পিউটার টেস্টের জন্য আপনার 10 মার্ক আছে, 5 মার্ক জব MS ওয়ার্ড অ্যান্ড MS এক্সেল, অর্থাৎ 5 মার্ক আপনি পাবেন MS ওয়ার্ডের জন্য এবং MS এক্সেলের জন্য 5 মার্ক। টোটাল কম্পিউটার পরীক্ষা হবে 10 মার্কের জন্য। এখানে দেখুন বলে দেওয়া আছে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 8/2/2019 তারিখে এবং লাস্ট ডেট দেওয়া হয়েছে 15/2/2019 বিকেল 3টের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে আপনারা কোথায় আপনাদের আবেদনপত্রটা জমা দেবেন। এখানে বলা হয়েছে দ্য প্রপারলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ। আবেদনপত্রটা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করে সমস্ত কিছু সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা জমা দেবেন নির্দিষ্ট ব্লক অফিসে। যদি আপনারা মিউনিসিপ্যাল এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে SDO অফিসে আপনারা জমা দেবেন। এবারে দেখুন বন্ধুরা, আপনারা অগ্রাধিকার পাবেন যদি যুবশ্রী প্রকল্পে আপনাদের নাম থাকে, আনন্দধারা অথবা SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপে যদি আপনারা মেম্বার হয়ে থাকেন, এই সব ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন। এবারে প্রত্যেকটি অফিসে, ব্লক অফিস অথবা SDO অফিসে কিন্তু 3 ধরনের কালারের বক্স দেওয়া থাকবে। যদি আপনি যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে জমা দিয়ে থাকেন তাহলে গ্রিন কালার ড্রপ বক্সে আপনি আবেদনপত্রটা ফেলবেন। যদি আনন্দধারা প্রকল্প হয়ে থাকেন তাহলে এখানে ব্লু কালারের ড্রপ বক্সে ফেলবেন আবেদনপত্র। 100 দিনের কাজ জব কার্ড থাকলে আপনারা হলুদ রঙের ড্রপ বক্সে আবেদনপত্রটা ফেলবেন। যদি আপনি মিউনিসিপ্যালের বাসিন্দা হন তাহলে SDO অফিসে, না হলে গ্রাম পঞ্চায়েত এলাকার হলে BDO অফিসে আপনাদের আবেদনপত্রটা 15/2 বিকাল 3টার মধ্যে আপনারা জমা দিয়ে আসবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিলাম বিস্তারিতভাবে আবেদনপত্রটা পেয়ে যাবেন আপনারা বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে গিয়ে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে, আর যদি উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।